পূর্ব কেন্দ্রের লোকসভা নির্বাচনের মুখে তেলিয়ামুড়ার রাম ধাক্কা খেল পদ্ম শিবির। ৫৫৯ জন সমর্থক নিয়ে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন তেলিয়ামুড়ার প্রাক্তন বিধায়ক অশোক বৈদ্য। রবিবার নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে প্রাক্তন বিধায়ক শ্রী বৈদ্য নিজেই বিজেপি দল ছাড়ার কথা ঘোষণা করেন। ভোটের মুখে এই ভাঙনে তেলিয়ামুড়া মহকুমায় বিজেপি দল সাংগঠনিকভাবে অনেকটাই শক্তি হারালো বলে রাজনৈতিক মহলের অভিমত। আগামী 18 এপ্রিল পূর্ব লোকসভা আসনে ভোট। এই নির্বাচনকে সামনে রেখে তেলিয়ামুড়ায় প্রায় প্রতিদিনই ভাঙছে শাসক দল বিজেপি। রবিবার বিজেপি দল ছাড়লেন তেলিয়ামুড়ার প্রাক্তন বিধায়ক অশোক বৈদ্য। এদিন নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে প্রাক্তন বিধায়ক অশোক বৈদ্য জানান, বিজেপি নেতাদের মনে সবসময় একটা সন্দেহ, এই সন্দেহের বাতাবরণে থেকে লাভ নেই। তিনি আরও জানান, এই সরকারের প্রতি সাধারণ মানুষের প্রতিক্রিয়া বিরক্তিকর। বিজেপি নেতারা একচেটিয়া কমিশন বাণিজ্য শুরু করেছেন বলেও তিনি অভিযোগ করেন। তো তারা বিজেপি কর্মী হিসাবে দলে কিনা সন্দেহ আছে, তো সুতরাং এই সন্দেহের মধ্যে থেকে লাভ নেই, এটা ক্লিয়ার হয়ে যাওয়াটা ভালো। এবং আগামী দিন মানুষের কাছে আমাদের এটা প্রশ্নচিহ্ন আমরা হয়ে থাকব যদি এই দলটা করি। কারণ এই সরকারটা আসার পর যে মানুষের যে প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি, এটা খুব একটা বেশি ভালো না। এখানে বিভিন্ন কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে 10% কমিশন, চাকরি বাকরিটা এখনো আরম্ভই হয়নি, কমিশন বাণিজ্য প্রথম থেকে স্টার্ট হয়ে গেছে। এখানে ঘৃণার রাজনীতি, অমুকের সঙ্গে কথা বলবে না, অমুক দাদার বাড়িতে গেলে কিন্তু পদ থাকবে না, অমুক দাদার সঙ্গে সম্পর্ক রাখলে পদ চলে যাবে, কোনো পদে অধিষ্ঠিত হতে পারবে না। অর্থাৎ একজনের প্রতি একজনের বিদ্বেষ, ঘৃণা। বিধায়ক অশোক বৈদ্য জানান, সোমবার বিকেল 5টায় কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে কংগ্রেস দল ওনাকে আনুষ্ঠানিকভাবে দলে বরণ করে নেবে। ওনার সাথে আরো 59 জন কর্মী ও সোমবার বিজেপি ছেড়ে কংগ্রেস দলে যোগ দেবেন। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লা বল।